প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের প্রথম গল্প পুঁই মাছের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। চলো আলোচনা করি। পুঁই মাছের গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? মেঘমল্লার। পুঁই মাছের গল্পটি শুরু হয় কোন ঋতুতে? শীত ঋতুতে। সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা। শীতকালের সকালে অন্নপূর্ণা কোথায় বসেছিল? রান্নাঘরের দাওয়ায়। পুঁই মাছের গল্পের শুরুতে কার বাড়ির গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে? তারক খুড়োর। তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো? এখানে বক্তা কে? অন্নপূর্ণা। ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। কে ঝড়ের প্রতীক্ষায় থাকলো? সহায় হরি। গায়ে কি গুজব রটে গেছে জানো? কোন গুজব? সহায় হরির এক ঘরে করার হবে। সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? বাগদিপাড়া, দুলেপাড়া। অন্নপূর্ণার মতে ভদ্রলোকেদের গ্রামে বাস করা যায় না, যে কারণে বাগদি ও দুলেপাড়ায় ঘুরে বেড়ালে। সহায় হরিদের এক ঘরে করা হবে এ কথা আলোচনা হয়েছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। সহায় হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, কারণ খেন্তির আশীর্বাদ হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়নি। গায়ে গুজব উঠেছে খেন্তির আশীর্বাদ হয়ে গেছে মানেই সে উৎসুগ্য করা মেয়ে। খেন্তির বয়স আসলে হলো 15 বছর। খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায় হরি দেখেছিল পুঁই শাক। খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল চিংড়ি মাছ। খেন্তির চেহারা ছিল খুব লম্বা, গোলগাল। খেন্তির হাতে চুড়িগুলি আটকানো ছিল 2 পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে। খেন্তির হাতে সেফটিপিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হবে? প্রাগৈতিহাসিক যুগে। পুঁই মাছের গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল গয়াবুড়ির কাছ থেকে। গয়াবুড়ির কাছে সহায় হরি ধার ছিল 2 পয়সা। খেন্তিকে পুঁই শাকগুলি দিয়েছিল রায় কাকা। অন্নপূর্ণা, সহায় হরি ও খেন্তিকে একসঙ্গে বলেছিল পাথরের বোকা। অন্নপূর্ণা পুঁই শাকের বোঝা ফেলে দিতে বলেছিল খিড়কির পুকুরের ধারে। সহায় হরি ও অন্নপূর্ণার ছোট মেয়েটির নাম ছিল রাধি। সেই দিন বৈকালবেলা সহায় হরি ডাক পাড়ল। কোথায় সহায় হরি ডাক পড়েছিল? কালীমায়ের চণ্ডী মন্দিরে। 13 আর 16 তফাৎটা কিসের? বক্তা হলেন কালীময় ঠাকুর। কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল সীমন্ত মজুমদার ছেলের সঙ্গে। সীমন্ত মজুমদারের ছেলে জমিটিতে কি চাষ করেছিল? আমন ধান। সীমন্ত মজুমদারের বাড়ি ছিল মণিগাঁয়ে। সীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কুম্ভকার বধূর আত্মীয়রা। সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয় সহায় হরি। সহায় হরি আশীর্বাদের পরেও মেয়েকে পাত্রস্থ করেনি, কারণ পাত্রের চরিত্রের দোষ ছিল। মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম দুর্গা। মুখুজ্জে বাড়ির ছোট খুকির অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল কোন কাজের জন্য? ইঁতুর ঘটগুলো বের করে দেওয়ার জন্য ও নবান্ন মেখে দেওয়ার জন্য। মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে বনের বাঁ ধারে যে গাছগুলি ছিল সেগুলি হলো শেওড়া, বন ভাট, রাংচিতা, বন চালতা। হলদে লেজ ঝোলা পাখি কোন গাছের ডালে বসেছিল? আমরা। সহায় হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসেন? 15-16 সের। মহেশের চৌকিদার সহায় হরিকে কী বলে সম্বোধন করেছিলেন? কর্তা ঠাকুর। সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলু তুলতে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে ওঠার কারণ ছিল খেন্তি আর সহায় হরি মেটে আলু চুরি করে এনেছে। সেই একগলা বিজন বন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে। এখানে যে বনের কথা বলা হয়েছে সেটা হলো বরজপোতার বন। খেন্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ ছিল একটা পুঁই শাকের চারা। অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই ডাঁটার চারা পুঁততে হয় বর্ষাকালে। খেন্তি পুঁই গাছের চারাও লাগিয়েছিল শীতকালে। ভাঙা ঝুড়িতে করে খেন্তি কি এনেছিল? গোবর। সহায় হরি কোথা থেকে খেন্তির জন্য শীতের জামা কিনেছিলেন? হরিপুরের রাসের মেলা থেকে। খেন্তির শীতের জামা সহায় হরি কত টাকা দিয়ে এনেছিলেন? 2.5 টাকা। খেন্তির শীতের জামা থাকতো ভাঙা টিনের তোরঙ্গে। অন্নপূর্ণা পিঠে বানিয়েছিলেন পৌষ সংক্রান্তির 3 সন্ধ্যেবেলা। অন্নপূর্ণা যে উপকরণ দিয়ে পিঠে বানিয়েছিলেন সেগুলি হলো চালের গুঁড়ো, ময়দা, গুড়, 1 বাটি তেল। মা ওই একটু বক্তাকে রাধি। মা আমায় একটু বক্তাকে পুঁটি। খান্তির জেঠিমার বাড়িতে কে ক্ষীর তৈরি করেছিলেন? রাঙা দিদি। অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন বানিয়েছিলেন কি? পাটিসাপটা। এবেলা আবার হবে নাকি? কি হবে? পিঠে পুলি। অন্নপূর্ণা খোলায় মাখা ছিল কিসের সাহায্যে?
বেগুনের বোটাই করে। খেন্তিকে কে দুখানা পাটিসাপটা খেতে দিয়েছিল? খুড়িমা। অন্নপূর্ণা পৌষঙ্গতিতে পাটিসাপটা বানিয়েছিল নারকেলের পুর দিয়ে। খেন্তি কম করে কটা পিঠে খেয়েছিল? 18-19টা। উঁচু কথা কখনো কেউ শোনেনি। কার সম্পর্কে এই মন্তব্য? খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসে। খেন্তির বিয়ের ঘটকালি করেছিল কে? এক দূর সম্পর্কের আত্মীয়। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল 40-এর বেশি নয়। প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। অন্নপূর্ণা খেন্তির সম্বন্ধে ইচ্ছুক না থাকার কারণ হলো পাত্রের এটা দ্বিতীয় পক্ষ ও বয়স 40-এর বেশি নয়। খেন্তির বরের বাড়ি ছিল শহরে। খেন্তির বরের ব্যবসা কিসের ছিল? সিলেট চুন ও ইটের। পালকি বাহকদের বলা হতো বেহারা। বেহারার সুবিধা নেওয়ার জন্য বরের পালকি নামিয়েছিল আমলকি তলায়। শ্বশুরবাড়ি যাওয়ার সময় খেন্তি পড়েছিল বালুচরি। খেন্তি কোন মাসে তাকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ জানায়? আষাঢ় মাসে। আগে নাতি হোক তবে তো। বক্তা কে? ওপাড়ার ঠান দিদি। উঠোনের মাচার অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল আমসত্ত্ব। উঠোনের মাচার অন্নপূর্ণা আমসত্ত্ব শুকোতে দিয়েছিল ফাল্গুন চৈত্র মাসে। ঘরের দাওয়ায় বসে সহায়হরির কথা বলেছিলেন যে প্রতিবেশীর সঙ্গে বিষ্ণু সরকার বসেছিলেন তালপাতার চাটাইয়ে। খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? বসন্ত রোগে। খেন্তির শ্বশুরবাড়ির কাছে সহায়হরির আনুমানিক কত টাকা ধার ছিল? 250 টাকা। খেন্তির শ্বশুরবাড়ির জন্য পুজোর তত্ত্ব কম করেও কত টাকার হবে? 30 টাকার। সহায়হরি মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিলেন কোন মাসে? পৌষ মাসে। যেমনি মেয়ে তেমনি বাপ বলেছিলেন কে? খেন্তির শাশুড়ি। সহায়হরির কথা মতো যার নামে ভাইগরতে এক ঘাটে জল খেয়েছে সে হলো পরমেশ্বর চাটুর্যে। কোন মাসে খেন্তির বসন্ত হয়? ফাল্গুন মাসে। বসন্ত হওয়ার পর খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে কার বাড়িতে রেখে দিয়ে যায়? টালায় সহায়হরির দূর সম্পর্কের বোনের বাড়িতে। খেন্তির মৃত্যুর পর পৌষ পার্বণের দিনে অন্নপূর্ণা কী পিঠে বানাচ্ছিল? সরু চাকলি। উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল কে? পুটি ও রাধি। সরু চাকলি তৈরির সময় অন্নপূর্ণা গোলা ঢেলে জাত দিয়ে চেপে ধরেছিলেন। কি দিয়ে? মুচি দিয়ে। প্রথম পিঠেখানা পুটি যাকে দিয়ে আসতে চেয়েছিল? কাকে? সারা ষষ্ঠীকে। সারা গাছের ঝোপের মাথায় ছিল কি ছিল? তেলাকুচোর লতার খোল। শুকনো পাতে খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল কোন জন্তু? শিয়াল। জ্যোৎস্নায় আলোয় বাড়ির পিছনের বনের আওতায় করছিল একটি কাঠঠোকরার পাখি। দুই বোনের খাওয়ার জন্য পুটি যা করছিল, কলাপাতা চিরছিল। দিদি বড় ভালোবাসত। বক্তাকে এখানে পুটি। খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। যাদের কথা বলা হয়েছে তারা হলো অন্নপূর্ণা, পুটি ও রাধি। অন্নপূর্ণা এবং তার দুই মেয়ের দৃষ্টি নিবদ্ধ হয়েছিল বাড়ির কোণের যেদিকে খেন্তির পোতা পুঁই গাছটি ছিল। পুঁই গাছটি ছিল ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য। পুঁইমাচা গল্প থেকে তোমাদের আরও কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।